আসছি, টাটা। হ্যাঁ ঠিক আছে, আসছি, টাটা। টাটা কেবি। সামনে কাদা হয়ে গেছে, পিছনে কাদা হয়ে গেছে, আর পুরো বিষ্ণুপুরের দেখতেই পাচ্ছেন কেমন লাল হয়ে গেছে একদম দুটো টায়ারই। পালসার ডেফিনেটলি ডেয়ারিং। So hello guys, welcome to our channel Kingsman the Vlogger. So guys, আপনাদের আগের ব্লগে বলেছিলাম যে দুটো অপশন আছে, একটা হচ্ছে বিষ্ণুপুর টু কলকাতা ব্লগ, নালে গোটা বিষ্ণুপুর মোটো ব্লগ। তো আমি এখন যাচ্ছি মোটো ব্লগ, তো ড্রেসআপটা দেখে বুঝতেই পারছেন যে আমি এখন মোটো ব্লগ তো করতে যাচ্ছি না বিষ্ণুপুরে। তো আমি এখন যাচ্ছি হচ্ছে কলকাতা। রুটটা আপনাদের একটু বলে দিই। রুটটা হচ্ছে এখান থেকে আমি সোজা বেরোবো, দিয়ে বিরাই মোড় বলে একটা মোড় আছে, সেখান দিয়ে ডান দিকে ঢুকে জয়পুর, ফার্স্টে বনলতা রিসোর্ট যেখানে আমি দাঁড়াবো আপনাদের দেখাবো, দেন জয়পুর, দেন কতুলপুর, দেন আরামবাগ। আরামবাগ হচ্ছে এমন একটা মিট আপ পয়েন্ট, যে কোনো রাস্তা দিয়ে যায় আমাকে আরামবাগ ঢুকতেই হবে। আরামবাগটা আপনাদের দেখাবো। আরামবাগ হয়ে দেন তারকেশ্বর মায়াপুরের একটু দূরে একটা বাইপাস আছে, সেই বাইপাস দিয়ে পেরিয়ে দেন যাব, ভিতরে ঢুকবো না। তো এটা হচ্ছে আমার রুট। দেন ডানকুনিতে বাইপাসে উঠবো। তো চলুন রাস্তাটা এনজয় করুন এবং আমার কথাগুলো এনজয় করুন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি গোটা রাস্তা যাব। সো চলুন, আমরা চলে এলাম এখন পুরো NH60। এটা হচ্ছে NH60। এখন মোটামুটি এখান থেকে 2.5 কিলোমিটার এখন আমি NH16 থাকবো। সো এখন চলে এলাম এই যে বাঁকুড়া সোজা, এটা বিরাই মোড়, এবং ডান দিকে ঢুকে যেতে হবে আমাকে আরামবাগের উদ্দেশ্যে। তো বিরাই মোড় থেকে এদিকে ঘুরে রাস্তাটা দেখুন সুন্দর লাগছে, কিন্তু এটা একটাই প্রবলেম, যেটা আমাদের আসানসোল থেকে বিষ্ণুপুর আসার জন্য দেখিয়েছিলাম, এইরকম লেন। বাইপাসে কেমন থাকে, লেনটা আলাদা রকম থাকে, কিন্তু এখানে দুটো এরকম ভাবে লেন আছে। তো ওভারটেক করা হোক বা যাই হোক, আমাকে ধীরে সুস্থে কাজ করতে হবে। সো এখন চলে এলাম হচ্ছে MIT রোড, MIT মোড়, সোজা জয়পুর 11 কিলোমিটার, MIT কলেজ 1.5 কিলোমিটার। MIT কলেজটা বাঁ দিকে, আর ডান দিকে আরেকটা BPI কলেজ আছে। এখানে আমার একটা কলেজ রয়েছে, দিশা কলেজ ক্যাম্পাস। ছোট একটা জঙ্গল আছে, জঙ্গলের রাস্তা দিয়ে যেতে ভারী মজা। তো গাইজ, ক্যামেরাটা পজিশনটা আমি চেঞ্জ করলাম, কারণটা হচ্ছে যে আমার যে ইয়েটা আছে, হোল্ডারটা আছে, ওটা খুব নড়ছে, কেন জানি না। যখন আমি আসানসোল থেকে বিষ্ণুপুর এসেছিলাম তখন কিন্তু অত নড়েনি, এখন কেন নড়ছে আমি বুঝতে পারছি না। সো আমাকে কেউ একটু সাজেস্ট করলে ভালো হয় যে ফোন হোল্ডার, ক্যামেরা হোল্ডার, Insta360 হোল্ডার কোনটা নেওয়া উচিত। হ্যাঁ, আমাকে একটু যদি কাইন্ডলি বলতেন তো কমেন্টে একটু জানিয়ে দেবেন যে কোনটা ভালো হয়। কারণ অনেক রাইডার আছে, অনেক কিছু ইউজ করে, কোনোদিন আমি দেখিনি যে ক্যামেরা নড়ছে। এই বাম্পার টাম্পার এলে ক্যামেরা নড়ছে এরকম আমি কারোর কাছে দেখিনি। তো আমাকে একটু যদি সাজেস্ট করতেন তো খুবই আমার পক্ষে সুবিধা হতো। তো আমি এখন চলে এলাম জঙ্গলমহল বলে একটা জায়গা, দু সাইডেই জঙ্গল, তো স্মুথ রাস্তা। সো গাইস, চলে এলাম বনলতা রিসোর্ট। এবার চায়ের দোকান রয়েছে একটা, ভেতরে মনে হয় ঢোকা যাবে না। হ্যাঁ, বনলতা রিসোর্টটা অনেকটাই বড়, আমি ভিডিও ছেড়েছিলাম বনলতা রিসোর্টসে, তো আপনাদের ভিডিওটা ডেসক্রিপশনে দিয়ে দেবো বনলতার। দেখি এখন একটু হালকা করে চা খাই। তো বনলতা রিসোর্ট থেকে বেরোলাম, আমি ভেতরটা দেখালাম না, কারণ এখন যদি 12টা বাজছে, এখন যদি আমি বনলতার ভেতরে ঢুকি তাহলে হয়েছে, লেট হবে। যখন এই চ্যানেলটা কিংসম্যান দ্য ব্লগার, আগে তো ব্লগার কিং নাম দিয়েছিলাম, তো ওটাতে ইউটিউবে যখন আমি সার্চ করছি তখন আমার চ্যানেলটা আসছিল না, অনেক আলফাল চ্যানেল আসছিল, ওই জন্যই নামটাকে
এমন ভাবে ভেবে চিন্তে বার করলাম যে সার্চ করলে আমার নামটাই একমাত্র ইউটিউবে আসবে, আর একটা সিনেমা আসবে। সেই সিনেমাটা আমি ইংলিশ ফিল্ম, ওটা দেখে আমি ইন্সপায়ার হয়েছিলাম। ওটা ওই জন্যই আমি নামটা দিয়েছি কিংসম্যান দ্য ব্লগার। সো এখন আমি যে রোডটাতে আছি সেই রোডটার নাম হচ্ছে আহিল ইয়াবাই হলকার রোড। তো এখানে আমাকে মোটামুটি 15 কিলোমিটার এখন স্টে থাকতে বলছে। গুগল ম্যাপটা না করলে তো হবে না। প্রথমবার এই রাস্তায় যাচ্ছি, আমি কোনো গবেষণা করিনি, জাস্ট আমি দেখলাম কোন কোন দিয়ে যাব, কোন কোন জায়গা দিয়ে, কোন কোন রাস্তা দিয়ে যাব। রাস্তায় অনেক কিছু হতে পারে, মানে রিয়াকশন ভিডিও, এবার জানি না আর কি কি রাস্তা আমার জন্য ওয়েট করছে। তো এটাই হচ্ছে থ্রিল, এরকম ভাবে অজানা রাস্তায় বেরিয়ে যাওয়া হচ্ছে একটা থ্রিল। আরেকটা জিনিস আমি যেটা দেখলাম প্রথমবার মোটো ব্লগটা করে, আসানসোল থেকে যখন আমি বিষ্ণুপুর গেলাম, সবাই গোপ্রোতে ফার্স্ট মোটো ব্লগ বানায়, কারণ ইনস্টা360 দাম অনেক। ফার্স্ট যখন বানায় অ্যাকশন ক্যামেরাতে সবাই বানায়, যেটা আমার পক্ষে পসিবল না। ইনস্টা360 বানিয়ে একটা লাভ আছে, যেটা হচ্ছে আমি সামনেও দেখাতে পারবো, আমি পিছনেও দেখাতে পারবো, মানে আমাকে নিজেকেও দেখাতে পারবো। এটা Insta360 X4। বাবা, রায় বাঘিনী, কি নাম ভাই সাহা, হেভি নাম তো। ছোট ছোট একটা করে গ্রাম পেরোচ্ছি, আর রাস্তাটা বহুতই খারাপ, কাটা ছেঁড়া এরকম রাস্তা রয়েছে। আমি ভেবেছিলাম রাস্তাটা ভালো হবে, একটু একটু ভালো, একটু একটু খারাপ, সেটা দেখে শুনে আমাকে চালাতে হচ্ছে। একটা কেস তো দেখলেনি, ডাম্পারটা কি করলো। এটাই বলছিলাম যে রাস্তায় বেরোলে অনেক কিছু হতে পারে, তার মধ্যে সোলো, কেউ নেই, আগে পিছু কেউ নেই, একমাত্র আমি একা, আমার গাড়িতে আমি একা। সো গাইস, চলে এলাম কতুলপুর। কতুলপুর কতুলপুর দেখতে পাচ্ছেন কত ছোট এরিয়া, আর পুরো একদম দু সাইডে দোকানপাটে ভর্তি। এখানে পড়ে গেছে সিগন্যাল, পেয়ার কা সিগন্যাল। কতুলপুর উচ্চ বিদ্যালয় এটা, বাঁ সাইডে। তো কতুলপুর আসতে মোটামুটি আমার 1.5 ঘন্টা মতো লাগলো, যেহেতু রাস্তাটা খারাপ ছিল। এখানে কতুলপুরে ঢুকলাম তো রাস্তাটা বেশ দারুণ লাগলো। তো গাইজ, আমি একটা জায়গায়, মানে লেখা ছিল বোর্ডে যে ওয়েলকাম টু পিডব্লিউডি হুগলি। হুগলি স্যার, আমি হুগলি চলে এলাম এত জলদি? यहाँ पर क्या हो रहा है गाइस? देखो ना देखो ना देखो ना गाइस। গাইজ, আরামবাগ আর 15 কিলোমিটার। রাস্তা থেকে নামিয়ে লোড করে মানুষে, রাস্তাতে দাঁড়িয়ে লোড করছে। ওদিকটা ভালো, এদিকটা মাঝখানে মাঝখানে খারাপ হয়েছে। লাও, পাথর দিয়ে দাও। লাইন পেরোচ্ছে, সিঙ্গেল লাইন আছে। সিঙ্গেল লাইনটা একটাই দিকে যাচ্ছে, এটা আরামবাগ স্টেশন থেকে ভাগ হয়ে আসছে, দিয়ে গোঘাট বলে একটা জায়গা আছে, সেই জায়গায় এই লাইনটা যাচ্ছে। একটাই স্টেশন আছে, ওই গোঘাটটাই হচ্ছে লাস্ট স্টেশন। তো চলে এলাম একটা, এখানে বলছে অত্যন্ত দুর্বল সেতু, রামকৃষ্ণ সেতু, দ্বারকেশ্বর নদীর উপরে, যেটা আসানসোল বিষ্ণুপুর আসার সময়ও এটা ক্রস করেছিলাম। ওই নদীটাই আবার ক্রস করছি, দ্বারকেশ্বর নদী। জল অতটা নেই। ওইদিকে রেল লাইনটা ক্রস করে গেলাম, ওই রেল লাইনের ব্রিজটা ওইদিকে রয়েছে। তারপর এরকম করে ঘুরে এখন আমাদের যাওয়ার জন্য রাস্তা আছে, এটা হচ্ছে আরামবাগ। অ্যাটলিস্ট আরামবাগের এখানটা দেখুন, যে আরামবাগ হকার্স কর্নার ডান সাইডে। পালসার ডেফিনেটলি ডেয়ারিং। নমস্কার, আরামবাগ পৌরসভা,
ওখানে যা ভিড় ছিল ওখানে দাঁড়ানো ইম্পসিবল, বলে তো ইম্পসিবল। এখানে একটা রাইস মিল রয়েছে, গন্ধ শুনে যা বুঝতে পারলাম, গন্ধ পেলাম, ভালো গন্ধ এলো ভাতের। এটা পুরো রাইস মিল। হ্যাঁ রাইস মিল, ইয়া মাই গেস ইজ রাইট, ইয়া ইয়া ইয়ো। হ্যাঁ হ্যাঁ ডায়মন্ড হারবার বিচ থেকে দেখবেন দিকে এই ডায়মন্ড হ্যাঁ, ডায়মন্ড হারবার আমার বাড়ি থেকে অনেকটাই দূর। যাই হোক ওখান থেকে বুঝে খুব খুশি হয়েছেন, আমিও টুরিস্ট হয়ে যাবেন। আমার রাত্রি 6:30 চাটা করে দিলাম। হ্যাঁ আমি একটু সম্মান দিলাম, একটা অযোধ্যা থেকে আসছেন, আচ্ছা প্রচন্ড ঠান্ডায়। হ্যাঁ হ্যাঁ এই যে মানে কর্ডিয়ালি বা এখন তো কর্ডিয়ালি অ্যাক্সেস করা উচিত। আপনারা আছেন বলে আমার দেখতে পাচ্ছি, ভালো লাগে তো। সারা ভারতবর্ষ ফুটবল হ্যাঁ আপনাদের ঘরে বসে একদম একদম পাহাড় পর্বত নদী হ্যাঁ হ্যাঁ সব পেরিয়ে যাই। উপেক্ষা করে একদম সেই সঠিক গন্তব্যস্থলে পৌঁছাতে হবে। হ্যাঁ একটাই চিন্তাধারা, ওটাই বাড়ি গাড়ি সব ছেড়ে দিয়ে আপনার মেন স্ত্রী পুত্র সন্তান একদম 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 ভালো থাকুন। একদম। হ্যাঁ থ্যাংক ইউ। এখানে একটু চাপা খেলাম আরামবাগটা ক্রস করে, এবং কাকুর সাথে কথা বলে বেশ ভালো লাগলো। দেখলেনি, কাকুটা বললেন যে ডায়মন্ড হারবার থেকে অনেক টিম এসছিল, কাকুর সাথে মানে কথাবার্তা বলেছে, দেন ছবি টবি তুলেছে। কাকু বেশ এইসব দেখলে কাকুদেরও ভালো লাগে, আমাদেরও ভালো লাগে যে কাকুরা সাপোর্ট করে আমাদেরকে, এটা দেখতে খুবই ভালো লাগে। অনেকে আছে সাপোর্ট করে না, বলে ধুর কি এরকম ভাবে ঘুরে বেড়ায় বাইকে করে, এর থেকে 4 চাকা অনেক ভালো, আরাম করে বেরোবে ঘুরবে। কাকুর সাথে কথা বলে বেশ ভালোই লাগলো। চলুন এবার বাকির রাইডটা শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন যে সেট আপটা, মেন সেট আপ যেটা আমি যে এটা বললাম, এইটাতেই আমার একটু প্রবলেম হচ্ছিল। তো ওখান থেকে আমি ট্রান্সফার করলাম এটাতে। আরো মাউন্ট আছে, এখানে একটা মাউন্ট আছে, নেকেল গার্ডে একটা মাউন্ট আছে, ওগুলোতে একটু নড়াচড়া করে। এই মাউন্টটাতে দেখলেন এখানটাতে বেশি নড়াচড়া করছে না, এখানটাতে বেশ স্টেবিলিটি আছে ভালো। আর ইনস্টা360 স্টেবিলাইজেশন বেশ ভালোই আছে, বলতে গেলে বেশ ভালো স্টেবিলাইজেশন আছে। আমি একটা ভাবছি যে একটা গোপ্রো কিনবো, গোপ্রো বা ডিজিআই এর কোনো ক্যামেরা। তো আমাকে একটু সাজেস্ট করলে ভালো হতো যে কোন ক্যামেরাটা ব্লগিং এর জন্য ভালো। অ্যাকশন ক্যামেরা আমার কাছে একটা আছে, কিন্তু অ্যাকশন ক্যামেরাটা কি প্রবলেম হয় যে চার্জ দিলে ওটা আর স্টার্ট হয় না, ভিডিও করা যায় না। তো আমি এমন একটা চাইছি যাতে এক্সট্রা ব্যাটারি থাকুক, একটা ব্যাটারি চার্জ শেষ হয়ে গেলে আর একটা ব্যাটারি দিয়ে আমি শুরু করতে পারি। কারণ আমার সাথে যে বছর আমি গাড়িটা কিনেছিলাম সে বছর দুর্গাপুরে একটা ইনসিডেন্ট হয়েছিল। ইনসিডেন্টটা কেমন ছিল যে অনেকজন আমরা যাচ্ছিলাম দুর্গাপুরে ঠাকুর দেখতে গেছিলাম, তো একটা প্যান্ডেল থেকে আরেকটা প্যান্ডেলে যাওয়ার সময় আমার ফোনে ক্যামেরাতে দুটোতেই চার্জ শেষ হয়ে গেছিল। তো আমি চার্জ দিয়েছিলাম, বলেছিলাম যে নেক্সট প্যান্ডেলে গিয়ে আমি শুরু করব আমার ভিডিওটা। তো ক্যামেরাটা জাস্ট বন্ধ করার ঠিক পরে পরেই চলে এসেছিল কতজন, একটা আর্মির গাড়ি ছিল, সুইফট ছিল মনে হয়, গেস মনে নেই। তো ওই গাড়িটা এমন ভাবে আমাদের লেনে চলে এসেছিল যে একটা টোটোকে ওভারটেক করতে গেছে আর আমাদের লেনে চলে এসছে। মানে কি মানে হয়েছিল জানি না, এবার আমার চলে গেছে মাথা। আমি গাড়ি ঘুরিয়েছি, ও একটা চায়ের দোকানে দাঁড়ালো, আমি দিলাম ঝাড়, ওবার উল্টা আমাকে গালাগালি করছে। আমি ভদ্রভাবে কথা বলছি, আপনি ভদ্রভাবে কথা বলুন, এদিকে আর্মির গাড়ি চালাচ্ছেন। তো আমি যা দেখলাম লোকটার মুখের ভাষা, ও আর্মির লোক নয়, জাস্ট ড্রাইভারই করে। কারণ আর্মি মানুষদের ওরকম মুখের ভাষা হয় না, ওনারা খুবই রেসপেক্টেড, মানে রেসপেক্ট দেওয়ার মতো কথা বলেন। আমার আর্মির লোকেদের খুবই ভালো লাগে। আমি ভেবেছিলাম আর্মিতে যাব, কিন্তু বয়সটা পেরিয়ে গেল, প্রথম থেকে সে স্টেপটা নিতে হতো। 26 বছর বয়সে এসে যদি আর্মির প্রিপারেশন নেওয়া শুরু করি তাহলে আমার হয়ে গেল। ওই কারণেই আমি যখনই সোলো রাইড করি তখনই আমি ক্যামেরা অল টাইম অন রাখার চেষ্টা করি। ওই জন্যই আমি ইনস্টা360 এক্সটার্নাল যে একটা মাইক পাওয়া যায় ইনস্টাতে, ওই মাইকটা আমি ওই জন্যই কিনিনি। কারণ ওই মাইকটা যদি আমি কিনি তাহলে আমার চার্জিং এর প্রবলেম হয়ে যাবে। সবসময় আমি ক্যামেরাটা অন করে রাখতে পারবো না,
ভয়েসও রেকর্ড করতে হবে না। যদি এমন হলো যে আমি হ্যাঁ ক্যামেরা চার্জ শেষ হয়ে গেলে ক্যামেরা চার্জ দিলাম, কিন্তু তখন একটা কিছু আমার বলার হলো বা কিছু একটা হলো, আমি তখন কথা বলতে পারবো না, কিছু ভয়েসও দিতে পারবো না, তাহলে আমাকে এডিটের সময় ভয়েস ওভার দিতে হবে, যে জিনিসটা আমি করতে চাইছি না। কারণ রাস্তায় যেতে যেতে একটা কথা বলা আর ঘরে বসে এডিটের সময় একটা ভয়েস দেওয়া, দুটোই ডিফারেন্ট। কারণ বহুত মানে হয় না ঠিকভাবে, ভয়েস ওভার হয় না। আমি ওটা একবার চেষ্টা করেছিলাম, কিন্তু ঘরে বসে বসে ফাঁকায় কি করে ভয়েস কি বলবো, তখন আর কিছু মাথাতে কাজই করবে না। রাস্তাটা খুবই ডেঞ্জারাস রাস্তা, পুরো রাস্তা কাটা 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 কাটা। এটা হচ্ছে পুরো SH2। হ্যাঁ, উল্টো দিকে আসছে, আবার কানে ফোন নিয়ে, আজব আছে ভাই সাহাবেরা। নদীটার নাম হচ্ছে মুন্ডেশ্বরী। তো আপনাদের আরেকটা জিনিস বলি, আগের দিন যখন আমি আসানসোল থেকে বিষ্ণুপুর গেছিলাম, আমার গাড়ির মাইলেজ দিয়েছিল 44, ওর বেশি ওঠেনি। তো আজকে আমার গাড়ির মাইলেজ দিচ্ছে, কেউ গেস করতে পারবেন? গেস করুন। এরকম ভাবে চালিয়ে, আপনি তো গোটা রাস্তাটা দেখলেন আমি কেমন ভাবে গাড়িটা চালিয়ে চালিয়ে এসছি আর কেমন রাস্তা দিয়ে এসছি। তো দেখি আপনারা গেস করে বলতে পারেন নাকি, তারপরে আমি বলবো। হ্যাঁ, কলকাতা ঢোকার আগে আমি বলে নেবো যে কত মাইলেজ দিয়েছে। এদিকে যাচ্ছে খুশিগঞ্জ তারকেশ্বর, আর সোজা যাচ্ছে কলকাতা ডানকুনি। আমার যেরকম 1.5 বছরে আমি 40,000 কিলোমিটার গাড়ি চালিয়ে নিয়েছি। এখন ফার্স্ট পার করলাম দ্বারকেশ্বর, তারপরে পার করলাম মুন্ডেশ্বরী, তারপরে পার করছে এখন দামোদর। ও ভাই সাহাব, দামোদর নদীটা এই যে এইটুকু নদীটা, বেশি বড় নেই এদিকটা নদীটা, ওটাই আমি দেখছি। কারণ আমাদের দামোদর যে আমরা যেতাম বানপুরে, ওদিকে অতটা বড় দেখতে পারতাম না, এইটুকু নদীটা। জিরো সেন্স, জিরো সেন্স, একদম জিরো সেন্স। রাস্তা যাওয়ারটা ওইদিকে, এদিকে যাওয়ারটা ওইদিকে আসারটা, আসছে ওই লাইনে, তা আমি কি ওই লাইনে যাবো? আজব। যাবি তো যাই, হোয়াইট লাইনটা ক্রস করে ওই পথ দিয়ে ওরম করে যা না, এইখান দিয়ে যাওয়ার কি দরকার? জিরো সিভিক সেন্স, জিরো। বাবারে, স্কুল থেকে স্কুটি নিয়ে স্কুলে এসছে। আমি ক্লাস 12-এ ম্যাথ পরীক্ষা দিন আমি গাড়ির লাইসেন্স পেয়েছিলাম। বাবা আমাকে নিতে এসেছিল, দিয়ে বলেছিল একটা সুখবর আছে। না, আমারও সুখবর আছে। আমার সুখবরটা কি ছিল না, ম্যাথ পরীক্ষা দারুণ হয়েছে উচ্চ মাধ্যমিকে। আর বাবা সুখবরটা দিচ্ছে যে তোর লাইসেন্স চলে এসছে। ও, এই গাছটা দেখুন জাস্ট, কি লাগছে গাছটা। আহ, এখনো 56 কিলোমিটার বাকি আছে। 11 কিলোমিটার পর আবার বাঁ দিকে টার্ন আছে। কোথায় টার্নটা আছে একবার দেখে নি। হ্যাঁ, ডানকুনি গিয়ে আছে। আচ্ছা, সিয়াখালের ওখানে একটা টার্ন আছে, দেন বাইপাসে উঠবো। দারুণ টেস্ট পেলাম চাটাতে। আপনাদের একবার গাড়িটার লুকটা দেখাই, দারুণ লাগছে। কিন্তু মেন কেসটা হয়ে গেছে যে আরামবাগের ওখানে অনেক জল ছিল, পুরো কাদা হয়ে গেছে, পুরো কাদায় কাদা হয়ে গেছে। পুরো যে বিষ্ণুপুরের দেখতেই পাচ্ছেন কেমন লাল হয়ে গেছে একদম, দুটো টায়ারই। আর চেনটা আমার ছিল গোল্ডেন, চেনটা দেখুন কি অবস্থা আছে। চেনটা বোঝা যাবে না মনে হয়, চেনটা পুরো লাল টকটকে হয়ে গেছে। চেন লুপ করতে, চেন ক্লিন করে চেন লুপ করতে হবে, নাহলে হবে না। আবার একটা কন্টিনিউ করা যাক। চলে এলাম একটা মোড়ে, তো আমাকে এখন ঘুরতে হবে বাঁ দিকে। এখানটা খুব কনজেস্টেড এরিয়া। এই রোডটা তো রোড নম্বর 33 বলছে, স্টে অন রোড নম্বর 31, সরি। এই রাস্তাটা ডাইরেক্ট ডানকুনিতে ঢুকবে একদম, মানে ঘর থেকে বেরোলেই রোড, রোডটা ছাড়লেই ঘর। এটা হচ্ছে বারুইপাড়া। বাবারে, অনেক কটা লাইন আছে। বারুইপাড়া স্টেশন, সব কলকাতা দিয়ে যাচ্ছে, মানে হাওড়া। তো আপনারা মাইলেজ গেস করতে পারলেন। চলে গেছি আমি টোটাল 124 কিলোমিটার ডট। তো এখন এবার মেন বাইপাসে উঠতে চলেছি। তো তার আগে আপনাদের
বলে দিই যে মাইলেজটা কত দিয়েছে। সবাই শুনলে অবাক হবেন যে 160-তে এত মাইলেজ মানে হচ্ছে একটা বিশাল ব্যাপার। টেকার টেকার দেখা যায় না বেশি। 160-তে মাইলেজ হচ্ছে 55। এই যে দেখতে পাচ্ছেন শ্রীরামপুর সোজা, সিঙ্গুর বাঁ দিকে, বর্ধমান বাঁ দিকে, ডানকুনি ডান দিকে, ডানকুনি ডান দিকে, লেভেল ভাই সব। বাইপাসে উঠে গেলাম আর মোটামুটি 35 কিলোমিটার মতো। দাদা বলছি কলকাতার রাস্তা কি এদিক করে দিয়েছে? এদিক দিয়ে কলকাতার রাস্তা ছিল আগে ওই দিকেরটা, এখন আবার করে দিয়েছে এই রাস্তাটা। আমি এবার বুঝতে পারিনি, আমি ভাগ্যে ওই রাস্তায় ঢুকে যায়নি। তো দেখছি করুণাময়ী যে ভলভো বাসগুলো আছে সেগুলো দেখছি এই রাস্তা দিয়ে যাচ্ছে। এটা আবার নতুন করেছে, করছিল আগের বারে যখন আমি আসানসোল গেলাম তখন আমি দেখলাম যে ওই ব্রিজটা করেছে, ওই দিক দিয়ে আমি বেরোলাম, আবার এই ব্রিজটাও খুলে দিয়েছে। আর এখন আমরা অগ্রসর হচ্ছি নদীর দিকে। জয় মা দক্ষিণা কালী, জয় মা কালী। দক্ষিণেশ্বর মন্দির, দেন এটা হচ্ছে লঞ্চ ঘাট। লঞ্চ ঘাটে এদিক দিয়ে লঞ্চে করে ওইদিকে গিয়ে বেলুড় যাওয়া যায়, নিচ দিক দিয়ে বেলুড় যাই। আর এটা হচ্ছে পুরো মেট্রো থেকে বেরিয়ে একদম উপরে উপরে রাস্তা দিয়ে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের একদম সামনে যাওয়া যাবে। এটা নতুন করেছে, এটাকে বলে স্কাই ওয়াক। এইদিকে চলে যাচ্ছে বিরাটি, বারাসাত বাঁ দিকে ওই ব্রিজটা ধরলে, মানে ব্রিজটা নেই, নিচ দিক দিয়ে যেতে হবে। এই হচ্ছে এটিসি, আর ওই দূরে হচ্ছে আমাদের এয়ারপোর্ট, দমদম এয়ারপোর্ট। সিঙ্গাপুর যাওয়ার সময় এয়ারপোর্টটা দেখিয়েছিলাম। সো গাইস ঢুকে গেলাম কেষ্টরপুর। 12C/2টা এখানে দাঁড়িয়ে আছে, ওকে ওভারটেকটা করতেই হবে আমাকে, নাহলে পুরো রাস্তা জাম করতে করতে যায় এই বাসটা। এমনিতেই তো জনবহুল এরিয়া, কনজাস্টেড এরিয়া, তার মধ্যে এই একটা বাস যেটা কেষ্টপুরের ভিতর দিয়ে যায় একদম অ্যাকোয়াটিকা পর্যন্ত, থাকাদারি রোড অ্যাকোয়াটিকা। সো গাইজ আমি চলে এলাম, গলির ভিতর ঢুকে গেছি, ওই জন্য হ্যান্ড গ্লাভসটা খুলে দিয়েছি, কারণ গলির ভিতরে হ্যান্ড গ্লাভস পরে চালানো খুবই অসুবিধা হয়, ক্লাচ দিতে, ব্রেক মারতে, থ্রটল দিতে। এই হ্যান্ড গ্লাভসটা অনলি বাইরে যাওয়ার জন্যই ভালো। হ্যান্ড গ্লাভসটা খুলে দিয়েছি, এখানে লাগিয়ে নিয়েছে, দেখতেই পাচ্ছেন। সো এটা হচ্ছে আমার ঘর, মানে ঘরের গ্যারেজ। এবার গ্যারেজে আমি গ্যারেজটা খুলি, দেন ভেতরে গাড়িটা ঢোকাবো। গাড়ি হয়ে গেল গ্যারেজ ঝাঁকানাকা। সো আমার এখানে আসতে মোটামুটি 11টা থেকে ধরলাম 12টা, 1টা, 2টো, 3টে, 4টে, 5 ঘন্টা লাগলো। আমি জানতাম, কারণ আমাকে দেখিয়েছিল 4 ঘন্টা, সেখানে 4 ঘন্টা দেখিয়েছিল, সেখানে 5 ঘন্টা লাগবে সেটা আমি জানি, কারণ রাস্তা খারাপ ছিল। দেন আমার হেলমেটে লাগছিল, দাঁড়াতে হয়েছে, সিগন্যাল ছিল গাদা, একটু লেট হয়েছে ওই জন্য। ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন, এবং ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। এই নিয়ে 2 নম্বর আমি ব্লগ ছাড়ছি গাড়ি চালাতে চালাতে। আগেও ছেড়েছি, বললাম ভালো হয়নি সেরকম, এবারে ভয়েসটা ইনক্রিজ হয়েছে, ভালো হয়েছে, কারণটা আমি পরে বলবো। তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য স্টে টিউন উইথ মাই চ্যানেল অ্যান্ড উইথ মাই ভিডিও। টাটা, গুড বাই, জয় হিন্দ।